বাচ্চা হওয়ার পরে দেখবেন কোনোটা হয় মায়ের মতো, কোনোটা হয় বাপের মতো। কথা কয় না। এটারও ব্যাখ্যা করেছে কি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন তাফসীরের মধ্যে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখছেন, বাপ মার মিলনের সময় যদি আগে বাপেরটা বের হয়ে যায় তাহলে সন্তান হয় বাপের মতো, আর যদি মায়েরটা আগে নির্গত হয় তাহলে সন্তানটা হয় মায়ের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কখনো কখনো বাচ্চা কাচ্চা বাপের মতো হয় না, মায়ের মতো হয় না। বাপ মা দুইটা আপেলের মতো, সন্তান হয়েছে কালা চাঁদ। কথা কয় না। বাপ মা দুইজনই ফর্সা, সন্তান হয়েছে কালামানিক। আবার কালামানিকের কপালে টিপু দিয়ে রাখে, কয় নজর যেন না লাগে। এই যে কালামানিক কেন হয়েছে এটারও ব্যাখ্যা করেছেন। কয় বাপ দাদা, দাদির মা, নানির মা, অথবা কেউ না কেউ পূর্বপুরুষ এই চেহারার মতো ছিল, এই কালারের ছিল, এই জন্য আল্লাহ তাআলা জেনেটিক্যালি এরা এরকম বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন বিপদে পড়ে মানুষের কাছে কিন্তু হাত পাতে, বুঝছেন? ভাই আমার 2টা টাকা দেন না, 2,000 টাকা দেন না, 20,000 টাকা দেন না, আমি বিপদে পড়ে গেছি ভাই। এরকম কথা মানুষ বলে। মুসলমানও বিপদে পড়ে, হিন্দু বিপদে পড়ে, খ্রিস্টানও বিপদে পড়ে। ওই যে ওদের প্রভু তো এখন জেলখানায়। জীবনে শুনছেন কোন প্রভু জেলখানায়? চিন্ময় প্রভু, এদের প্রভু এখন কিন্তু জেলখানায় আছে। ওরা বলতেছে আমরা বিপদে পড়ে গেছি। জীবনেও কোনো মানুষের পক্ষে কথা বললো না। আজকে ওপার থেকে দাদা বাবুরা বলতেছে ওরে না ছাড়লে নাকি পেঁয়াজ বন্ধ করে দেবে, আলু বন্ধ করবে। তবু আলু নিতামো না, পেঁয়াজও খাইতামো না। ঠিক কিনা ভাই? না খায়া থাকবো, তবে তোদের সাথে আর কোনো হৃদ্যতার সম্পর্ক আমাদের দরকার নাই। ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিতে মানুষ বিপদে পড়ে, কেউ কম কেউ বেশি। মানুষ মানুষের কাছে হাত পাতে, কোনো মানুষ মানুষকে বিনা স্বার্থে সহযোগিতা করে। কিছু মানুষ আছে দেখবেন সুদ ছাড়া গায়ের জ্বরও দিতে চায় না। এই এলাকায় সুদখোর আছে না নাই? এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা আপনার কাছে 2টা জিনিস চেয়েছেন। জোরে বলেন কয়টা? পেছনে মানুষ কয়টা? খেয়াল করেন কি চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মাযাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার 2 গুণ বদলা দিবেন, 3 গুণ বদলা দিবেন, বহু গুণ বদলা বাড়ায় দিবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ চিন্তিত হয়ে যাবে, আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়। কপালগুলো ঘেমে যাবে, উদ্বিগ্ন থাকবে, চিন্তাগ্রস্ত থাকবে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বলবে, গোলাম আয় আমার কাছে আয়। ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিচারিক আদালতের সামনে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিনা হিসেবে তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা। মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিবে, আমি ঋণগ্রস্ত ছিলাম, ঋণ পরিশোধের চেষ্টা আমার জন্য চালিয়েছিলি। আমি অভুক্ত ছিলাম, আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি। আমার পানি ছিল না, আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি। হাঁটার রাস্তা ছিল না, হাঁটার রাস্তার ব্যবস্থা করেছিলি। আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর বদলা হিসেবে তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে বুকের রক্ত দেওয়া আল্লাহর জন্য, এটা আল্লাহর ঋণ দেওয়া। আল্লাহর জন্য মসজিদ বানানো মানে আল্লাহর কর্জা হাসানা দেওয়া। একজন মানুষকে খাবার খাওয়ানো মানে আল্লাহর খাবার খাওয়ানো। একজন মানুষকে পানি দেওয়া মানে আল্লাহকে পানি দেওয়া। একজন মানুষের জন্য ছোট্ট একটা রাস্তা বানিয়ে দেওয়া। বাড়ি থেকে 1.5 হাত 2 হাত জায়গা ছেড়ে দেওয়া, নিজের জমি থেকে হাজার হাজার মানুষ যে হাঁটতেছে। এই আয়াতের তাফসীর অনুযায়ী ইসলামের ব্যাখ্যা হচ্ছে, ওই মানুষগুলো হাঁটতেছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের হাঁটার সুযোগ সে তৈরি করে দিয়েছে। হজ করতে 25 বছর রাজি আছে, উমরা করতে রাজি আছে, কিন্তু মানুষের জন্য আরে 2 হাত কেরে বেটা 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি না। আমি নিজে চিনি এক চাচারে, বলতেছি চাচা
হাজার হাজার টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক বানাইছে আল্লাহ তাআলা। এত সম্পদ দিছে, মসজিদের জন্য 1.5 জায়গা ছাড়লে কি হয়, মানে জায়গাটা ছাড়লে মসজিদে আসতে মানুষের সহজ হয়। কাকা যদি এত জুলুম করেন আখেরাত পাবেন না। কয় আমার আখেরাত দরকার নাই, আমার জমি দরকার। না নাউজুবিল্লাহ এখানে বললেন না, বাড়িতে যেয়ে বললেন। এরকম চামার মার্খা লোক আছে না নাই? জোরে বলেন। টাকা চাইবেন, 3,000 টাকা দেন না, সেট করে উঠে দেখা হলে খালি টাকা টাকা টাকা। কাকা রোববারে 3,000-এর এগেনস্টে দিব 3300 3600। সুদের গন্ধ যেমনি পাইছে কাকাই মুসকে মুসকে হাসতেছে আর বলতেছে, দূর বোকা, টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। কথা কন না কেন? গন্ধ পাইছে সুদের, এখন ফরফরায় টাকা বাইর হচ্ছে। বাড়িতে যে 3,000 দেওয়ার পরে এবার বলতেছে আর লাগবো না। কয় কাকা টাকা না ছিল না আপনার? তোর চাষিরও আছে না 3,000, ওটাও নিয়ে যা। তার মানে কি 300 টাকা সুদের মাখনের গন্ধ পাইছে, ফরফরায় টাকা বাইর হচ্ছে। এরকম জালেম সুদখোর আছে না নাই? অভাব নাই, অভাব। এই জন্যই নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে, টুপিওয়ালা দাড়িওয়ালার সংখ্যা বাড়বে, মসজিদের মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা বাড়বে, কিন্তু আসল ইসলামিস্ট এবং ইমানদারের সংখ্যা কমে যাবে। বর্তমান জামানা হচ্ছে সেই জামানা, ঠিক কিনা? সামনের কাতারে নামাজ পড়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার সুদের মায়া ছাড়তে পারলো না। কথা কন না কথা? সামনের কাতারে নামাজ পড়ে ব্যাংকে রাখছে 14 লাখ টাকা, ছেলের অনার্স শেষ, যদি সরকারি চাকরিতে ঘুষ লাগে ও ঘুষ দিয়ে হলেও চাকরি লইব। কথা কন না কেন? আছে না নাই? এবার আসেন, আয়াতটা যেদিন নাজিল হইল, পরবর্তী দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে মদিনার বাজারে। কোন থেকে ইহুদি ঠেস মেরে মেরে আবু বকরে বলতেছে, কি গো আবু বকর, এ তোমার নবী এতদিন বললো আসমান জমিন সব কিছুর মালিক তোমার আল্লাহ, এটা আবার কেমন আল্লাহ? আল্লাহ দেখি মানুষের কাছে ঋণ চায়। তার মানে আবু বকর তোমার আল্লাহ একটা ফকির, তোমার আল্লাহ একটা মিসকিন। নাউজুবিল্লাহ বলেন না? আয়াতের অপব্যাখ্যা করে গালি দিল আল্লাহরে। আবু বকর বলতেছে, আমার গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, আমার বাপ মারে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে আরেকবার ফকির মিসকিন বলবি, আমি আবু বকর কিন্তু হাত গোটায় বসে থাকবো না। আল্লাহু আকবার। আল্লাহরে গালি দিলে, নবীরে গালি দিলে কলিজায় আগুন জ্বলে কি জ্বলে না? দ্বিতীয়বার আবার বলছে, তৃতীয়বার যেমনি বলছে, নরম মেজাজের আবু বকর এবার গরম হয়ে গেছে। ডান হাতটা তুলে কইসে ইহুদির গালে থাপ্পড় বসায় দিছে। আল্লাহু আকবার বলেন। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন জমাট পড়ে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে? কি শিখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোমারে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমার আবু বকর অন্যায় ভাবে কাউরে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকরে। আল্লাহর নবী আবু বকরে ডাক দিলেন, আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিরে মারছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে আমি তারে মারতে বাধ্য হয়েছি গো নবীজি। ও যদি আমারে গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মারে গালি দিলেও আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে কেউ আয়াতের অপব্যাখ্যা করে আমার আল্লাহকে গালি দিবে, আমার নবীকে গালি দিবে। আমি আবু বকর ইমানের দাবি আছে, আমি হাত গোটায় বসে থাকতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে, আল্লাহ আমাদের কাছে কর্জে হাসানা চেয়েছে, জান দিয়া মাল দিয়া। এই বদমাইশের বাচ্চা প্রতি এই আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার আল্লাহরে গালি দিয়েছে। এই জন্য আমি তারে আঘাত করেছি। আল্লাহু আকবার। এই ইহুদি, কিরে তুই আমার আল্লাহর গালি রে, তুই আমার আল্লাহকে গালি দিছিস কেন? কেন গালি দিয়েছিস? না না, আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে, আপনার আল্লাহরে আমি কেন গালি দেব? আল্লাহর নবী বলতেছেন, তুই গালি দিস না? কয় না, আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে। নবীজি বলছে, কি আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ওগো নবীজি, আমি সত্য কথা বলছি, ওই ইহুদি মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর
ইহুদি যেহেতু স্বীকার করছে না, বিচার তো একটা করতেই হবে, না হলে গোটা মদিনায় ছড়িয়ে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, নিজের লোক দেখে ছেড়ে দিয়েছে। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন। আবু বকরকে বললেন, আবু বকর তোমার কাছে কি কোনো সাক্ষী আছে নাকি ও গালি দিয়েছে? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ওই জায়গায় ছিলাম আমি, আর ছিল ইহুদি, আর তো কেউ ছিল না, সাক্ষী আমি কোত্থেকে নেব? নবীজি এবার চিন্তা করলেন, যেভাবে মেরেছে সেইভাবে একটা থাপ্পড় মেরে দেখ আবু বকরের শোধবোধ হয়ে যাক, ঝামেলার কোনো দরকার নাই। ও আবু বকর, কোনো কিছু মনে করো না, তুমি ওরে থাপ্পড় মেরেছ, তোমার একটা মেরে দেখ, শোধবোধ হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে, এজন্য আমি ওরে মেরেছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ও আমারে থাপ্পড় কেন, আমার জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী আমারে থাপ্পড় মারার কথা বলতেছে, আল্লাহর জন্য মারছি, এতে আমার যদি জীবনটাও নিয়ে চলে যায়, কলিজায় কষ্ট থাকবে? এই এদিকে মার, যেভাবে মারছে ওইভাবে মার। ইহুদি রেডি হচ্ছে, আজকে তোর একদিন কে আমার একদিন। সরাসরি আরশে আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন, ও জিবরিল আমিন, দাঁড়ায় দাঁড়ায় কি দেখো, আমার হাবিবের কাছে গিয়া হাজির হয়ে যা, আর গিয়া বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। খবরদার ইহুদির হাত যেন আমি আমার আবু বকরের গালটা স্পর্শ না করে, সব কিছু কিন্তু মেছাকার হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। জিবরিল আমিন চোখের পলক ফেলানোর আগে আল্লাহর নবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখেছেন। খবরদার ইহুদির সামনে ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। আল্লাহর নবীর বুঝতে বাকি রইল না, আর শাহজিন থেকে ব্রেকিং নিউজ, কোন নিউজ চলে এসেছে, গ্রিন সিগন্যাল চলে এসেছে। ও জিবরিল আমিন, কি হয়েছে গো জিবরিল আমিন? ও আল্লাহর নবী, আপনি বিচার করছেন, আল্লাহ কিন্তু সব কিছু দেখেছেন, সাক্ষী খুঁজছিলেন, দুনিয়ার কোন সাক্ষী আবু বকরের প্রয়োজন নাই। আবু বকর সত্য কথা বলেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছেন। এই নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আল্লাহকে ফকির বলেছে, মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আল্লাহকে এভাবে গালমন্দ করে, কুল কায়নাতের সবচাইতে বড় বড় ফকির মিসকিন কুলাঙ্গার হচ্ছে তারাই, ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আবু বকরকে আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? জোরে কম। রোজা কম করতো না বেশি? আয়াতের অপব্যাখ্যা করেছে, নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেছে, গর্জে উঠেছে। ও মুসলমান, চিটাগাঙে আমার অ্যাডভোকেট সাইফুল ভাইকে জবাই করে হারামখোরগুলো হত্যা করেছে। ও মুসলমান, গর্জে ওঠা, প্রতিবাদ করা, যারা জবাই করেছে এদেরকে জবাই করে হত্যা করা, এটা রাষ্ট্রের দায়িত্ব, ঠিক কিনা মুসলমান? আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি না যে আপনারা মারবেন না, তদন্ত দরকার আছে, কারা মারছে এটা দায়িত্ব নেবে কে? রাষ্ট্র। কে নেবে? আরো জোরে বলেন, কে নেবে? এদের সাহস বেড়ে গেছে। কয়েকদিন আগে ফরিদপুরে 2 জন হাফেজকে মেরে ফেলাইছিল, ভুলে গেছেন আপনারা? ছাড় দিতে দিতে এরা আমাদেরকে পায়া বসছে, ঠিক কিনা? আমরা শান্ত, আমরা সাবলীল, আমরা সহজ, তোমাদেরকে আমরা কলিজার মধ্যে জায়গা দিয়ে রেখেছি, কিন্তু তোমরা আমাদেরকে বারবার আঘাত করতেছো। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। নসিবে হেদায়েত না থাকলে ধ্বংস করে দেখ, আমিন বলেন। তাহলে আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? না, আপনাকে তো নারায়ণগঞ্জের এমপি সাহেব প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। কত রাকাত? যেদিন এই কথা উনি বলেছেন সেদিন মনে হয় ইবলিসও দাঁত বাইর করে হাসছিল। কথা কন না কেন? 80 রাকাত তাহাজ্জুদ পড়ে বাংলাদেশের মানুষ। এগুলো ফাইজলামি। নামাজ নিয়মিত পড়েন,
80 রাকাত নামাজ প্রতিদিন তাহাজ্জুদের পড়া একজন মানুষের পক্ষে সম্ভব না। এগুলো সমস্ত ভণ্ডামি। প্রিয় ভাইরা আমার, আবু বকর আপনার আমার চাইতে ইমানদার, মানে নামাজ রোজা হজ যাকাত কম করেছে না বেশি? তাহলে আবু বকর দেখেন আয়াতের বিপক্ষে অবস্থান নিয়েছে, কাফের গর্জে উঠেছে। এই জামানায় নবীজি যে হাদিসের মধ্যে বলছেন, কি খেয়াল করেন, আল্লাহর নবী বলছেন কিয়ামতের আগে ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। এমন কিছু মুমিন থাকবে যারা সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। বর্তমান জামানায় হাজার হাজার মুসলমান আপনার আমার এলাকার মধ্যে আছে, নামাজ পড়ে রোজা করে, তার ঈমান নাই, সে নিজেও জানে না। এই জামানা চলতেছে কিয়ামতের আগের সেই জামানা। নিজের ঈমান নাই কিন্তু নামাজ পড়ে ওই ঈমানদার নিজেও জানে না, ঠিক কিনা? বলবেন হুজুর এটা আবার কি কথা বললেন? এই সমস্ত আলোচনাগুলাই মাহফিলের প্রত্যেকটা মাহফিলে আলোচনা হওয়া দরকার। কারণ কি জানেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠবে। 42 বছর নামাজ পড়েছি, 3 বার বড় হজ করেছি, 11 বার উমরা করেছি, আজকে আল্লাহ ঠেকাই কেমনে আমারে? ভাব সব এরকম থাকবে। তাকান ভাই, আপনারা কষ্ট নিয়েন না, আপনাদেরকে আঘাত করার জন্য কথা বলতেছি না। আজকে কিছু কথা নিয়ে যান যে কথাগুলো হয়তো অন্য মাহফিলে পান না। এই কথাগুলো প্রত্যেকটা মাহফিলে বলা উচিত। কারণ এই জামানায় প্রত্যেকেই মুসলমান দাবি করে, ঈমান অনেকেরই নাই, ও জানেও না যে ওর ঈমান নাই, কাফের হয়ে গেছে। কথা বলেন না কেন? একটা দুইটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। ডারউইনের একটা মতবাদ আছে, কি মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ এমনি এমনি তৈরি হয়েছে। আগে ছিল বানর, এখন হয়ে গেছে মানুষ। লেজ পড়িয়া পশম পড়িয়া লাফাইতে লাফাইতে বানর থেকে মানুষ হয়ে গেছে। আচ্ছা বলেন তো মানুষকে বানিয়েছেন কে? আছে কোরআনে। কোথায়? জোরে বলেন কোথায়? বুঝেন কোথায়? একজন মানুষ যদি এই ডারউইনের মতবাদ মুসলমান যদি বিশ্বাস করে, তার ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? কারণ কোরআনের আয়াতের বিপক্ষে অবস্থান নেওয়া হবে। কিন্তু বাংলাদেশের হাজার হাজার শিক্ষিত যুবক যুবতী এটা বিশ্বাস করে। আপনি জানেন না, হাজির পোলা, অথচ এটা বিশ্বাস করে যে ডারউইনের মানুষ ছিল আগে বানর, বানর থেকে লাফাইতে লাফাইতে লেজ পড়ে পশম পড়ে মানুষ হয়ে গেছে। তোর বাপ দাদা বানর হইতে পারে, আমগো না, ঠিক কিনা ভাইরা? আমাদের স্রষ্টাকে। 2 নম্বর দলিল নেন, ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। দুনিয়ার জিন্দেগিতে এমন কিছু মানুষ পাবেন যে মানুষগুলো কোরআনের কিছু আয়াত মানে, কিছু আয়াত মানে না। যেটা ভাল লাগে সেটা মানে, যেটা ভাল লাগে না সেটা মানে না। যে কোরআনে নামাজ রোজা হজ যাকাতের কথা আল্লাহ ফরজ করেছেন, ওই কোরআনে সুদ না খাওয়ার কথা বলেছেন, ঘুষ না খাওয়ার কথা বলেছেন, ওই কোরআনে বউকে পর্দা করানোর কথা বলেছেন, মেয়েকে পর্দা করানোর কথা বলেছেন, ওই কোরআনের মধ্যে ঘুষ দিয়ে চাকরি না নেওয়ার কথা বলেছেন, ওই কোরআনে হারাম না খাওয়ার কথা বলেছেন, ওই কোরআনে এমন মিথ্যুক লিডারকে সমর্থন দিতে না করেছেন যে লিডার চাল চুরি করে ঢাল চুরি করে, ঠিক কিনা? অথচ বাংলাদেশের মানুষ সামনের কাতারে নামাজ পড়ে, কিন্তু কোরআনের পক্ষের শক্তিকে আর অনেক সময় সমর্থন দিতে চায় না, ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর আইন, কোরআনের আইন বাস্তবায়ন করা তেমনই কি নফল? জোরে বলেন কি? ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, কোরআন পড়া, এই কোরআনের আইন বাস্তবায়ন করা আল্লাহর জমিনে তেমনই। কি বলবো ভাই, দুঃখের কথা, মাইন্ড করেন না। 15 বছরে এরকম বহু দৃশ্য বগুড়ার মানুষ বেশি দেখেছে। কারণ এই মানুষগুলোকে আমি দেখেছি আজ থেকে 15 বছর আগে। বগুড়ার এই রাস্তায় আসলে মনে হয়তো বগুড়া ঢাকা এক, এত মানে পরিপাটি একটা শহর ছিল। আর এখন বগুড়ায় ঢুকলে 15 বছরে এটা কাঙ্গাল বানায় হেলাইছে। কথা কন না কেন? 15 বছরে বগুড়ারা যে কি করছে, মানে নজর দিত না ঠিক মতো। জানে যে ওটা চোর, ওটা হারামখোর, মাত্র 2টা সিঙ্গারা আর 1 ঢোক কোকের লাগা আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা কন না ঠিক কিনা? 2টা সিঙ্গারা আর 1 ঢোক কোক 300-400 টাকা দিয়ে মানুষে ভোট কিনে ফেলে। ও মুসলমান, আল্লাহ বলল তাহাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। সৎ লিডারদেরকে, যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, এদেরকে সমর্থন দাও। আর আপনি 2টা সিঙ্গারা খাইয়া 1 ঢোক কোক খাইয়া ওই মিথ্যাবাদীকে আপনি সমর্থন দিলেন। যেই সিঙ্গারা আর কোকের সামনে নিজের লোভ সামলাইতে পারেন না, দাজ্জালের সামনে ঈমান সামলাইবেন কেমন? কথা বলেন না কেন? তাহলে মুমিনের চরিত্র কি হবে? দুধের জায়গায় দুধ, পানির জায়গায় পানি, জীবন চলে যাবে কিন্তু কোনো মিথ্যুককে সমর্থন মুমিন দিবে না, ঠিক কিনা? তাহলে এই হারামখোরদের সাথে না চলা ফরজ করেছে কে? সামনের কাতারে নামাজ পড়ে, আবার মুরগি চোরা শাহরিয়ার কবিরেও সমর্থন দেয়। কথা কন না কেন?
তার মানে আপনি কোরআনের বিপক্ষে কথা বলতেছেন, আপনি আল্লাহ দ্রোহী, আপনি নবীর দ্রোহী। খেয়াল করেন, আরেকটা প্রমাণ নেন। কেন বলতেছে এই কথাগুলো শুনেন। আপনি মনে করতেছেন যে আপনি খুব ইমানদার, আসলে ইমান নাই। কিয়ামতের ময়দানে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠবে, আল্লাহ তাআলা বলবে যে আমলগুলো চেক করো তো। ফেরেশতারা বলবে আল্লাহ 33 বছর নামাজ পড়ছে, তো সমস্যা কোথায় জান্নাত দিতে? আল্লাহ শিরকে তো করছে। কৌরে বাবারে বাবা, এটা ধর তাড়াতাড়ি শিকলে বাঁধার জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। মানুষগুলো তখন বলবে আল্লাহ 33 বছর নামাজ পড়লাম, লাভটা হইলো কি? আল্লাহ বলবে জালেম, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। নামাজ পড়েছিস 33 বছর, শিরিক করেছিস 3 বছর, 2 বছর, 1 মিনিট, 2 মিনিট, তো 33 বছরের একটা নামাজও আল্লাহ আমি কবুল করি নাই, সব বরবাদ করে আজকে জাহান্নামের মধ্যে যা। আল্লাহু আকবার বলেন। কত বড় মারাত্মক কথা দেখেছেন? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ বলছে সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আজকে বুঝি না যে ঈমানের কি কদর। এবার আপনারা বলেন তো আমাদের স্রষ্টা কে? কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন খেয়াল করেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন। খেয়াল করে দেখেন, 5টা আঙ্গুল যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনারা না দিয়া 2-3টা আঙ্গুল দিতেন, তাহলে খাবারের লোকমা কিন্তু ঠিক মতো ধরতে পারতেন না, মোবাইল ফোনটা ঠিক মতো ধরতে পারতেন না, ভ্যান চালাইতে পারতেন না, রিক্সা চালাইতে পারতেন না। চোখ 2টাকে আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি যদি না দিয়া একটা মাথার পেছনে আর একটা মাথার সামনে দিত, ঠিক মতো তাকাইতে পারতেন না। নাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুখের উপরে না দিয়া যদি আপনার পাছার উপরে দিত, নিতম্বের উপরে দিত, ঠিক মতো খাবারের গন্ধ নিতে পারতেন না, ঠিক কিনা? তার মানে যে অঙ্গটাকে যেখানে ফিটিং করা দরকার সেই অঙ্গটাকে সেখানে ফিটিং করেছেন কে? তাকান, নবীজি দেখতে তো অনেক সুন্দর ছিল, বুঝেন নাই? এই যে দেখেন আমার ভ্রুগুলো ফাঁকা আছে, ওনার ভ্রু ফাঁকা। নবীজির 2টা ভ্রু ছিল লাগানো। নবীজি একেবারে সাদা ধবধবেও ছিলেন না, একেবারে লালও ছিলেন না। কেমন কালার ছিল নবীজির চেহারার? দুধে আলতা মিশাইলে যেরকম একটা কালার হয় না, নবীজির চেহারাটা ছিল এরকম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী যখন কপালটা ঘেমে যেত, যেন মুক্তার দানাগুলো নবীজির কপালের উপরে জল জল করে জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন মুচকি হাসি দিতেন, দাঁতগুলো যখন 2 ঠোঁটের বাগ থেকে বের হতো, তখন নবীজির মুখ থেকে মনে হতো পূর্ণিমার চাঁদ এই দাঁতগুলোর মধ্যে দিয়ে বেয়ে আসতেছে, বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। নবীজির দাঁতগুলো ছিল একেবারে মুক্তার দানার মতো সাদা ধবধবে। চোখটা ছিল একেবারে কালো, ওই মণিটা, আর মণির পাশের যে জায়গাটা সাদা ধবধবে। নবীজির শাড়ি খারাপ, মানে জামা খোলা শরীর তো কেউ দেখে নাই। দেখেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রীরা। তিনি বলতেছেন বুকের উপর থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা সরু পশমের রেখা ছিল, এটার দিকে তাকাইলে দুনিয়া আসমান একেবারে একাকার হয়ে যাইতো, এত সুন্দর আমার নবীকে দেখা যাইতো। আল্লাহু আকবার বলেন। পিঠের উপরে মোহরে নবুয়তের কবুতরের ডিমের মতো একটা চিহ্ন ছিল। সুবহানাল্লাহ বলেন। যখন হাঁটতেন তখন বাবরি চুলগুলো যখন দোল খেত, মনে হতো যে সাগরের ঢেউগুলো নবীজির চুলের উপরে খেলে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবীজি যখন কথা বলতেন, যখন মনে হতো মুখ থেকে যেন জাদুময় কথা বের হচ্ছে। 2জন কাফের এসে বসে থাকে, আমর ইবনুল আস, ঈমান আনেন নাই তখনও, আব্দুল্লাহ জুলবাজাদাইন তখনও ঈমান আনেন নাই, নবীজির সামনে বসে থাকে। সাহাবীরা বলতেছে কি গো, ঈমান আনো না, নবীজির সামনে বসে থাকো কেন? উনি কথা বলে, ওনার ওয়াজ শুনো কেন? ঈমান আনো না? কই ভাই ঈমান আনি নাই, কি হইছে? উনার সামনে বইলি কলজারা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমার ইবনুল আস ঈমান আনেন নাই, বসে থাকে। কই ঈমান আনো না, আবার ওনার সামনে বসে থাকো কেন? কি জাদু যে উনার কথার মধ্যে আছে রে, যখন কথা বলে যেন মুখ থেকে এক একটা মুক্তার দানা বাইর হচ্ছে। ও মুসলমান, সুন্দর করে সৃষ্টি করেছেন এত সুন্দর আকার দিয়ে। পৃথিবীর এই 700 কোটি 800 কোটি মানুষ, আল্লাহু আকবার বল, জোরে জোরে একবার বলেন। এই 700-800 কোটি মানুষ, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। সুবহানাল্লাহ। ইশারা কার? ফিঙ্গার, এই যে হাতের আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের যে ছাপ, কারোর সাথে কারো মিল নাই। তার মানে বোঝা যায় কি একজন স্রষ্টা আছে না নাই? কি প্রযুক্তি, কে টেকনোলজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা বানাইছেন, খেয়াল করেন। মাথা ঘুরে যাবে। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما রব্বুল আলামিন বললেন কি খেয়াল করেন বাপ মার মিলনের পরে তোমার মায়ের অন্ধকার পেটের মধ্যে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায় আমি একটা শুক্রবিন্দু তৈরি করলাম। খুব ভালো করে বুঝবেন, কিন্তু বাপ মার মিলনের পরে মায়ের অন্ধকার পেটের মধ্যে একটা শুক্রবিন্দু আল্লাহ তৈরি করলেন। এই শুক্রবিন্দুটাকে আল্লাহ রাব্বুল আলামিন এর পরে রক্তের পিণ্ডের মতো পরিণত করলেন, যেটাকে জোকের মতো দেখা যায়। তো জোক রক্ত খায় যে জোক, এই জোকের মতো বস্তুটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে এবার গোশতের পিণ্ডে পরিণত করলেন। এক টুকরা গোশত ছিলেন আপনি, আমিও। ওই গোশতটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইলেন। ওই ছোট্ট গোশতের উপরে মাছের কাঁটার মতো আপনার বুকের হাড়, মাথার হাড়, হাতের হাড়, এই হাড়গুলোকে গোশতের উপরে বিছিয়ে দিলেন। ওই গোশতের উপরে হাড়, হাড়ের উপরে আবার গোশত আল্লাহ লাগাইলেন। ওই গোশতের উপরে সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকার আকৃতি দিয়ে মায়ের অন্ধকার পেটের মধ্যে আল্লাহ মানুষকে পয়দা করলেন। বলুন সুবহানাল্লাহ। মা তখনও জানে না পেটের মধ্যে একটু ভারী ভারী লাগে, কিন্তু সন্তান যে এসেছে মা জানে না তখনও। বমি বমি লাগে, বমি বমি লাগে, শরীরটা মেজমেজ করে। হঠাৎ 3 মাস, 3.5 মাস, 4 মাস যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন রূহকে ইশারা করলেন, ও রূহ, দুনিয়ার জিন্দেগি তো ওই পেটের মধ্যে যাওয়া, ওই ব্যক্তির অন্তরে সেটে যাওয়ার তোর সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রূহকে ইশারা করলেন। ওই রূহ আর শাজিন থেকে, আরশে মহল্লা থেকে, আসমান থেকে আল্লাহর ইশারা পায়া দুনিয়ার সমস্ত পথ অতিক্রম করে মায়ের অন্ধকার পেটের মধ্যে দিয়ে ঢুইকা ওই বাচ্চার পেট ভেদ করে হৃৎপিণ্ডের উপরে হিট করলো। বাচ্চা মায়ের পেটের মধ্যে পিলপিল পিলপিল করে নড়াচড়া শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। বয়স তখন মাত্র কয় মাস? চুপ করে ঘুমায়েন না, বলেন কয় মাস? 4 মাস। জোরে বলেন, পেছনের মানুষ বলেন কয় মাস? খেয়াল করেন, শুক্রবিন্দু, এরপরে এটাকে রক্তের পিণ্ড বানাইলো, এরপরে জোকের মতো একটা বস্তু, এরপরে গোশতের পিণ্ড, এরপরে বুকের হাড়, মাথার হাড়, বুকে পিঠের হাড়, এই সব হাড়গুলোকে গোশতের উপরে লাগাইলেন। এরপরে আবার গোশতের প্রলেপ, এরপরে সাদা কালো চামড়া লাগাইয়া মানুষকে আল্লাহ তাআলা বানাইলেন। বাচ্চা যেমনি পিলপিল করে নড়তেছে, অমনি মা বুঝতেছে যে কিছু একটা ঘটছে। স্বামীর কাছে এসে হাত ধরে বলতেছে, সুসংবাদ আছে। কি সুসংবাদ? তুমি কিন্তু আব্বা হইতে চলেছো। আল্লাহু আকবার। মা যখন প্রথম মাতৃত্বের স্বাদ পায়, যখন বুঝে যে পেটের মধ্যে একজন নড়তেছে, পৃথিবীর বুকে এর চাইতে সুখের মুহূর্ত আর হতে পারে না। সেটা রিক্সাওয়ালার মা হোক, আর ভ্যানওয়ালার মা হোক, আর হুজুর বক্তার মা হোক। ঠিক কিনা ভাইরা? আবার মা তো মাই, ঠিক কিনা? ওই মা আবার হের মার কাছে ফোন দিয়ে বলছে, আম্মু তুমি কিন্তু নানি হইতে চলছো। দাদির কাছে এসে বলতেছে যে দাদি, এই মা আপনি কিন্তু দাদি হইতে চলেছেন। থ্যাংক ইউ, সুন্দর, তুমি বুদ্ধিমান আছো। আম্মা আপনি কিন্তু দাদি হইতে চলেছেন। দাদার কাছে এসে বলতেছে, দাদা, এই আব্বা, শ্বশুর আব্বা, সুসংবাদ আছে। কি সুসংবাদ? আপনি তো দাদা হইতে চলছেন। বাচ্চা একটা আসতেছে, গোটা গোষ্ঠীর মধ্যে খুশির বন্যা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, কন না? তাহলে বাচ্চার বয়স কয় মাস হয়েছে? কেবল জোরে বলেন, কয় মাস? বাচ্চা বিল করে নড়তেছে। এবার ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা, ওই বাচ্চা পেটের মধ্যে এখনই যেভাবে নড়াচড়া শুরু করেছে, এই বাচ্চাকে রক্ষা করতে হবে, না হলে কিন্তু পেটের মধ্যে ওই বাচ্চার পিঠ ভেঙে যাবে, মাথা ভেঙে যাবে, কারণ হাড়গুলো ছিল নরম। মা তরকারি কাটে, মা তরকারি রান্না করে, মা কাপড় চোপড় কাছাকাছি করে। মা যখন বসে পেটের উপরে কিন্তু চাপ পড়ে। এখন না হলে ঘুষি মেরে আপনার থোতা ভস্কানো যায় না, মাথা ভাঙা যায় না, ঘুষি মেরে আপনার মুখ দিয়ে রক্ত ওঠানো যায় না। কিন্তু মায়ের পেটের মধ্যে বাচ্চাটা যখন ছিল 3 মাস, 3.5 মাস, 4 মাস, ওই বাচ্চাটার হাড়গুলো ছিল নরম, একেবারে কসকসে হাড়, চিপসের মতো মরমর করে ভাঙে যাওয়ার কথা ছিল। এমন মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ইশারা করলেন,
ও ফেরেশতা, ওই মায়ের অন্ধকার পেটের মধ্যে একটা সাদা প্যাকেট তৈরি করে দে, বেলুনের মধ্যে একটা প্যাকেট তৈরি করা হয়, ওই প্যাকেটের মধ্যে 2 লিটার 2.5 লিটার পানি, পিচ্ছিল পানি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিলেন। এবার বাচ্চাটাকে ওই প্যাকেটের মধ্যে দিয়া ওই পানির উপরে বাচ্চাটাকে ভাসায় দিলেন। মা এখন ডানে যায়, বাচ্চা একা চলে যায় বামে, মা এখন বামে আসে, বাচ্চা একা চলে যায় ডানে, মা বসে, বাচ্চা উপরে এসে ঘাপটি মেরে বসে থাকে। মা যখন রাত্রিবেলায় ঘুমায়, বিবাহিত পুরুষরা দেখবেন গর্ভবতী মহিলা এরা রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারে না, কারণ পেটের মধ্যে এরা ফুটবল খেলে, ঠুস ঠুস করে খেলাধুলা করে। বলেন সুবহানাল্লাহ। ফুটবল খেলা মানে ওই বল খেলা না, মানে খুব নড়াচড়া করে, পেটের উপর দিয়ে বোঝা যায়। আপনি তো নাক ডেকে ঘুমান, বউ কিন্তু ঘুমাইতে পারে না। কেন এই পানি প্যাকেট তৈরি করলেন আল্লাহ তাআলা? এই বোতলের মধ্যে এখন যদি একটা পিঁপড়া ঢুকায়, পিঁপড়াকে আপনি ডুবাইতে পারবেন না, তো আল্লাহ তাআলা ওই পেটের মধ্যে বাচ্চাটাকে ভাসায় দিয়া, এবার মা ডানে যায়, বাচ্চা চলে আসে বামে, মা যায় বামে, বাচ্চা চলে আসে, মা কাপড় চুপড় কাছে, বাচ্চা পেটের মধ্যে খেলাধুলা করে, বাচ্চা আর ব্যথা পায় না। এই টেকনোলজি যিনি লাগাইছেন তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? খাবার দাবার দেওয়া লাগবে না। এবার আর মায়ের হায়েজের রক্তটা আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। মায়ের হায়েজের রক্ত বন্ধ করার পরে মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীটাকে লাগায় দিয়া মায়ের মুখের রুচিটাকে বাড়ায় দিয়ে, এবার আল্লাহ তাআলা খেয়াল করেন, গর্ভবতী অবস্থায় মায়েদের এক সময় মুখের রুচি কিন্তু বেড়ে যায়, খালি খাই 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 করে। একবার তেঁতুলের আচার খোঁজে, আরেকবার বার্গার খোঁজে, আরেকবার জুস খোঁজে, আরেকবার আমড়ার আচার খোঁজে, আরেকবার সালাদ খোঁজে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুখের রুচিটা বানিয়ে দিলেন। রুচিটা এই কারণে বানিয়ে দিয়েছেন, আগে ছিল ভিতরের রূপ একটা, এখন রূপ কয়টা? মাজা খাইতেছে, একটা খাবারের অংশ মায়ের শরীরের জন্য কাজে লাগাচ্ছে, আর একটা খাবারের অংশ আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর সাথে কারেন্টের মতো, বিদ্যুতের মতো ওই ছোট্ট বাচ্চার পেটের মধ্যে সরবরাহ করতেছে। এইভাবে 10 মাস 10 দিন মায়ের অন্ধকার পেটে বাচ্চাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এমনিতেই মাকে এত সম্মান আল্লাহ দেয় নাই। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আপনার বেহেশত, মায়ের পায়ের নিচে। ওরে ভাই, আমাদের দেশের মানুষ পীর সাহেবের খেদমত করে, আমাদের দেশের মানুষ হুজুরের খেদমত করে, বাপ মা আপনার দুয়ার ভান্ডার। এই বাপ মার খেদমত আজকে বাংলাদেশের মানুষ দিন দিন ভুলে যাচ্ছে। বিশেষ করে শিক্ষিত সমাজ, মূর্খরা বেশি বাপ মার খেদমত করে শিক্ষিতদের চাইতে, ঠিক কিনা? এই শুনেন, এই পৃথিবীর কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না, কেউ না। মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে ভাই, ব্যক্তিত্বকে ভালোবাসে। নিঃস্বার্থ যদি আপনারা কেউ ভালোবাসে, আপনার মা, আপনার মায়ের পর আপনার বাপ, আর কেউ না। সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, দেখবেন মা ছাড়তে চায় না। ওই জিন্দা লাশ নিয়ে, প্রতিবন্ধী নিয়েও মা সারা জীবন কাটায় দেয়। কিন্তু আপনি প্রতিবন্ধী হন, বউ দেখবেন 2 দিন পরে ভাইগে গেছে। কথা কর লেখাটা, সবার কথা বলতেছি না, হয়তো 10 জন পাবেন যে সারা জীবন আপনার সাথে থাকবে, শতকরা 90 জনে বলবে এই অসল মাল দিয়ে কি করব। কথা কর না কেন? ইভেন আপনার ছেলে বাপ যদি কোনো কাজ কাম না করে, অনেক সময় ছেলেও বাপকে পাত্তা দিতে চায় না, ঠিক না? আল্লাহ দোহাই লাগে ভাই, বাপ মারা কি জীবনে কোনোদিন কষ্ট দিয়ে না। দাড়িটা পেকে গেছে না আজকে, এই যে ওনারও পাকছে, আপনার পাকছে, আমাদেরও পেকে যাবে 2 দিন পর। এক সময় বাপ মা দুনিয়া থেকে বিদায় নেবে, পকেট ভরা টাকা আসবে, কিন্তু বাপ মার দুনিয়ায় থাকবে না। কথা কন না কেন? কোন মহিলা প্যান্ডেল আছে নাকি আপনাদের? কোন মাকে দেখবেন না যে মা দুপুরবেলা রান্না করে সবার আগে ভাত খায়, কোনো মাকে পাবেন না। কখন খায় জানেন? ঠিক আসরের আগে দিয়ে। কেন? মার কি ক্ষুধা লাগে না? ক্ষুধা লাগে। মা আগে দেখে বাচ্চা কাচ্চা কদ্দুর খায়, স্বামী কদ্দুর খায়, 4 ছেলে কদ্দুর খায়, খাওয়ার পরে যে ঝোঁটাটা থাকে নিচের অংশটা, এটা খায় মা হাসতে হাসতে উঠে যায়, ঠিক কিনা ভাইরা আমার? ঢাকা থেকে যখন আসেন 3 মাস পর, সবাই হাতের দিকে তাকায়, আপনার মা আপনার মুখের দিকে তাকায়। এর নাম মা। যখন জন্ম দিয়েছিল, বাপের হাতটা ধরে বলেছিল আপনার বাপের। কত মহিলাই তো মারা যায় সন্তান জন্মদানের সময়। আমি যদি মারা যাই, আমার ছোট্ট বাচ্চা দুটারে দেখে রেখে, জীবন বাজি রেখে আপনারা জন্ম দিয়েছে। একটা মানুষ ব্যথা সহ্য করতে পারে 46 ইউনিট, সেখানে একজন মা সন্তান জন্মের সময় ব্যথা সহ্য করে 57 ইউনিট। আল্লাহু আকবার বলেন। আপনি আমি 46 ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারবো না।
সেখানে 57 ইউনিট ব্যথা সহ্য করে মা গরু কাটার মতো রক্তাক্ত হয়ে আপনারা জন্ম দিয়েছে, দুনিয়ার মুখ দেখাইছে। মারে কষ্ট দিয়েন না ভাই। হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, পীর সাহেব দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই। আপনার বাপ মা দোয়া করলে 100% গ্যারান্টি আছে আপনার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। 2 টাকা কামাইলে 1 টাকা বাপ মার পেছনে খরচ করেন, জীবনে ঠকবেন না ভাই, ঠকবেন না। দুবাইয়ে মাহফিল ছিল, মাহফিল শেষে মার্কেটে গিয়েছি কেনাকাটার জন্য। এক যুবক দেখতেছি কিনতে কিনতে একেবারে উঁচু করে ফেলাইছে ব্যাগটা। ভাই এত কেনাকাটা কার জন্য? হুজুর 4টা বছর পরে দেশে যাচ্ছে, যারে ফোন দিই কেউ বলে না যে কিচ্ছু লাগবে না, কেউ বলে মোবাইল আনিস, সে আনিস, সে আনিস। কিনতে কিনতে অবস্থা হয়েছে, পেরেশান হয়ে গেছি, কেমনে নেব হুজুর? আমি বললাম বাপ মা জীবিত নাই, কি কিনছেন মায়ের লেগে? কয় বারে দিলাম ফোন, মা তোমার জন্য কি আনবো? মা জবাব দিল, আমার নারী ছেড়ে ধর, আমার বুকের মালিক, আমার তোকে দরকার, তোকে দরকার, আমার কিচ্ছু দরকার নাই, এর নাম মা। ঠিক কেন? তুমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছো ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় এখান থেকে গিয়েছো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছো, তোমার মার মুরগির ডিম বিক্রি করা, লাউ বিক্রি করা, জমানো 2 টাকা 5 টাকা মুষ্টিবদ্ধ করে তোমার হাতে তুলে দিয়েছে। তুমি অল্প টাকা মনে করেছো এগুলোকে, এগুলো টাকা না, মায়ের এক একটা রক্তের ফোঁটা, রক্তের ফোঁটা। ঠিক মারে কষ্ট দিয়েন না। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। কোন হুজুর, বক্তা, খতিব, ইমামের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না, হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ারের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন। কারণ কি? নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনি ফরজ করেছেন কে? জোরে বলেন। কয়েকজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়েছেন, জিহাদে যাওয়ার জন্য অনুমতি যাচ্ছেন। আল্লাহর নবী বলতেছেন সবাইকে জিহাদের অনুমতি দেওয়া হলো, একজনকে অনুমতি দেওয়া হচ্ছে না। সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেন আমার জিহাদে যাওয়ার অনুমতি দিচ্ছেন না? আল্লাহর নবী বললেন ঘরের মধ্যে তোমার কে আছে? আল্লাহর নবী আমার বুড়িমা আছে। নবীজি বললেন যাও যাও বুড়িমার খেদমত করো, তোমার তো খেদমত করার মতো, আমার মায়ের খেদমত করার মতো কেউ নাই। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা জিহাদের ময়দানে যাচ্ছে এরা তো অনেক সওয়াব পাবে, আমি তো সওয়াব পাবো না। আল্লাহর নবী জবাব দিলেন তুই তোর বুড়িমার খেদমত কর, ওরা জিহাদের ময়দানে গিয়ে যে সওয়াব পাবে আল্লাহ রাব্বুল আলামিন তোর আমল নামায় সেই সওয়াবের ব্যবস্থা করে দেবে। প্রয়োজনে জিহাদের ময়দানে না যেয়ে বাপ মার খেদমত করতে বলা হয়েছে। হাতটা জোর করে বলি ভাই, বাপ মারে কষ্ট দিয়েন না, হাতটা দেন। এই যে দেখেন হাতটা শক্ত হয়ে গেছে, একদিন আমার মতো ওনার হাতটাও ছিল নরম। আপনার এই যে বুড়া মানুষগুলো, ওনাদের হাতগুলোও ছিল নরম। এই সন্তানদের জন্য, বউ বাচ্চার জন্য খাটতে খাটতে, কোদাল ধরতে ধরতে, পরিশ্রম করতে করতে আজকে হাতগুলো লোহার মতো হয়ে গেছে। ঠিক কিনা ভাই? তুমি বাপরে কষ্ট দিও না। ম্যাক্সিমাম বাপকে ঈদের সময় জিজ্ঞেস করেন আব্বা নতুন জুতা জামা কিনে দিলা, তুমি কিনবা না? বাপের জবাব একটা, দুর্ভোগ, আমার তো গত বছরের ডাই ছিঁড়ে নাই। কথা বলেন না কেন? এর নাম বাবা। মায়েরা কাঁদে, চোখ দিয়ে পানি পড়ে, বাপেরা কাঁদে, অন্তর দিয়ে, চোখ দিয়ে পানি পড়ে না, ভেতরটা চৌচির হয়ে যায়। বাপ মাকে কষ্ট দেবেন কেউ? ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন, হাত তুলে দেখান কে কে খেদমত করবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। জীবনে বাপ মাকে কষ্ট দেবেন না, ইনশাল্লাহ বলেন। জানা হাত দুল্লির ব্যাখ্যাতে জানেন না। এই যে ছোট ছোট মুরগির বাচ্চা যখন বৃষ্টির সময় মা মুরগি নিয়ে বেড়ায়, দেখেন আল্লাহ তাআলা কি বলছে। ছোট বাচ্চাগুলো কি করে? মা মুরগির কাছে এসে কুরকুর কুরকুর করে। মা মুরগি কি করে? 2 পাখা উঁচু করে দেয়। বৃষ্টির সময় ছোট ছোট বাচ্চাগুলো পাখার নিচে এসে আশ্রয় দেয়। মা মুরগি আস্তে করে ডানাটা মিলিয়ে দেয়। ছোট বাচ্চাগুলো এদিক সেদিক তাকায়, পোকা ধরে, মায়ের ডানার নিচে বসে একটু ভিজে না, অথচ মা মুরগিটা বৃষ্টিতে ভিজে থরথর করে কাঁপতে থাকে। কথা কন না কেন? আল্লাহ বলতেছে তোর বাপ মা যখন বুড়া বুড়ি হয়ে যাবে, এরকম শত ঝড় ঝাপটা তোর উপর দিয়ে যাবে, বাপ মারে বুঝতে দিস না, বাপ মার খেদমত কর। বাপ মার চোখের এক ফোঁটা পানি তোর নাজাতের জন্য যথেষ্ট। ঠিক কেনা? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আজকে অটো মুসলমান হয়ে গেছে। এই জন্য কিন্তু ইমানের কদর আমরা করতে পারি না। সাহাবীদের মতো যদি কষ্ট করে ইমান আনতে হতো তাহলে কিন্তু আমরা কদর করতে পারতাম। একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ জুলবাজারাইন, চাচা ছিল মুশরিক। আল্লাহর নবীর দরবারে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কালেমা পড়ায় দেন, আমি ঈমান আনতে চাই, ঈমান আনতে চাই। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন, আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন, তিনি ঈমান আনলেন। এবার শীতের মধ্যরাতে এই চাচার কাছে গেলেন, চাচা আমি ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর উপরে, আপনার ধর্ম আর পালন করতে পারবো না, মূর্তি পূজা আমি করতে পারবো না। চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, এত বড় সাহস! ঈমান এনেছিস আল্লাহর উপরে, ঈমান এনেছিস মুহাম্মদের উপরে, এই মুহূর্তে ঈমান ছাড়বি অথবা বাড়িঘর ছাড়বি, সম্পদ ছাড়বি, খামারের উটগুলো ছাড়বি? সিদ্ধান্ত ধরে নিতে হবে, ঈমান চাস নাকি বাড়ি ঘর সম্পদ খামারের উটগুলো চাস? আব্দুল্লাহ জুলবাজাদাইন জবাব দিল, চাচা বুঝে শুনে কলিজার মধ্যে ঈমানটাকে জায়গা দিয়েছি গো চাচা, দুনিয়ার সব কিছু ছাড়তে পারবো, আল্লাহর কসম আমি ঈমান ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। চাচা এবার বললেন, যদি ঈমান না ছাড়িস এই মুহূর্তে মাঝরাতে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। আব্দুল্লাহ যখন বের হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে বলতেছে, আব্দুল্লাহ কই যাস, দাঁড়া দাঁড়া, পরনের যে জামা কাপড়টা আছে এই জামা কাপড়টা খুলে দিয়ে যাবে। চাচা আল্লাহর দোহাই লাগে আপনি আমার জামা কাপড়টা খুলে নেবেন না, আমি তো উলঙ্গ হয়ে যাবে। আর একটা হচ্ছে শীতের রাত। চাচা আর মনে মায়া জন্মাইলো না, কয় না জামা কাপড়টা খুলবে, কারণ এটাও আমারই টাকা দিয়ে কিনা, হয় ঈমান ছাড়বি অথবা জামা কাপড়টা ছাড়বি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন, বিবস্ত্র হয়ে গেলেন। শীতের রজনীতে এই বিবস্ত্র উলঙ্গ শরীর নিয়ে বুড়িমার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, মা ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখো গো মা। ও মা তোমার কাছে এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে লজ্জাস্থানটা রেখে আল্লাহর নবীর দরবারের দিকে আমি যাব, বাড়ির দিকে যাব। একটা ছোট্ট টুকরা মা দিল ওই সন্তানকে, ওই সন্তান কোনো মতে লজ্জাস্থানটা রেখে আল্লাহর নবীর বাড়ির দিকে দিয়েছেন দৌড়। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে যখন দৌড় দিয়েছে, তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহর নবী জাগ্রত হয়েছেন। সালাম ফেরানোর পরে যুবককে দেখতে পাইলেন, একজন যুবক আল্লাহর নবীর বাড়ির সামনে দাঁড়ায় দাঁড়ায় থরথর করে কাঁপতেছে। নবীজি বললেন, যুবক কি নাম তোমার, কি নাম তোমার? তো কখনো দেখি নাই। রাতের অন্ধকারে নবীজি চেহারাটা চিনতে পারেন নাই। এবার সাহাবী বলছেন, ওগো নবীজি গতদিন যে ঈমান এনেছিলাম আমি অমুক সাহাবী, আপনি আমারে দেখলে চিনবেন? নবীজি কাছে থেকে চিনছেন। এই অবস্থা কেন তোমার? কোক আল্লাহর নবী ঈমান এনেছিলাম, ঈমান আনার কারণে আমার মুশরিক চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সম্পদগুলো কেড়ে নিয়েছে, খামারের উটগুলো কেড়ে নিয়েছে, এমনকি পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে গো নবীজি। আল্লাহর কসম করে বলতেছি দুনিয়ার সব কিছু ছেড়েছি, কিন্তু যে ঈমান কলিজার মধ্যে ঢুকেছে সেই ঈমান আমি ছাড়ি নাই। বলুন আল্লাহু আকবার। নবীজির চোখের মধ্যে পানি টপ টপ করে নবীজির চোখ মুছতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। ওরে আব্দুল্লাহ এই জায়গায় একটু দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, নবীজির ব্যবহৃত ইয়ামানি ডোরা কাটা চাদরটা নিয়ে আসলেন। আব্দুল্লাহ গায়ের উপরে নবীর চাদরটা দিয়ে বললেন, আব্দুল্লাহ রে আমি নবী আজকে থেকে এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই সময় আপনার কাছে একটা আরজি আছে, শুনবেন নাকি? আল্লাহর নবী বললেন, বলবন কি আরজি আছে? তোর সমস্ত আরজিগুলো আমি মেটানোর চেষ্টা করবো সাধ্য অনুযায়ী। ও আল্লাহর নবী আমি জানি এই শেষ রাতে আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া খালি হাতে ফিরিয়ে দেবেন না। আল্লাহর নবী বলছেন, কি দোয়া করব? তোর জন্য বল বল, আমি তাই করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করেন। নবীজি এবার দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মওত দান করো। আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য হারাম করে দিও। সুবহানাল্লাহ। সাহাবী বলছেন, ওগো নবীজি শহীদ আমি হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করে দিলেন? আল্লাহর নবী জবাব দিলেন, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মর্যাদা দেন। বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সব সাহাবীদের সঙ্গে তিনিও গিয়েছেন। যুদ্ধের এখনো 2-3 দিন বাকি। এমন মুহূর্তে জ্বরে আক্রান্ত হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাগরিবের নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশটাকে গোসল দিচ্ছে। আল্লাহর নবী সেই দিক দিয়ে হেঁটে যান। আবু বকর
কার লাশ গোসল দিচ্ছ গো আবু বকর? কিছুই তো বুঝলাম না। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আপনার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার লাশটা গোসল দিচ্ছে। নবীজি থমকে উঠেছে যে আমার আব্দুল্লাহ দুনিয়ায় নাই। কিভাবে মারা গিয়েছে? কয় জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহর নবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। এবার আল্লাহর নবী বললেন, আবু বকর, লাশ গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার তার জানাজার নামাজ কেউ পড়াইবা না, কেউ পড়াইবা না। আবু বকর বললেন, ওগো নবীজি, কোন সাহাবীর ব্যাপারে এমন কথা তো কোনোদিন বলেন নাই, তার জানাজার নামাজ কেন পড়াবো না? আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। বলুন আল্লাহু আকবার। নবীজি ইমামতি করলে লাভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী জানাজার নামাজ পড়ানোর পরে সাহাবীরা এবার কবরে নামার জন্য প্রস্তুত। একজনও কবরে নামবে না, তাকান। নবীজি সবার আগে কবরে নামলেন। আবু বকর এপাশে নামো, ওমর এপাশে নামো। কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ এই কবর। সুবহানাল্লাহ। লাশটা নবীর হাতে নিয়ে আকাশের দিকে তুলে বলছেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি, ও আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আর কিছু লাগে ভাই? দুনিয়ার সব পেয়েছেন কিন্তু আল্লাহর সন্তুষ্টি পান নাই। ঘোড়ার ডিমেরও লাভ নাই, ঠিক কেনা? দুনিয়ার কিচ্ছু পান নাই, কবরে গিয়েছেন আল্লাহর সন্তুষ্টি নিয়ে। আপনার চাইতে সফল আর কেউ নাই। কথা কন না কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য দেখেন, এখানে 82 বছর 83 বছরের বুড়া বসে আছেন, 40 বছরের মধ্যবয়স্ক মানুষ আছেন, 22 বছরের তাগড়া যুবক আছেন। ঈমান আনার পর থেকে আজ পর্যন্ত কলিজার মধ্যে শাহাদাতের তামান্নার জাগরণ ঘটে নাই, এমন মুসলমান আছে না নাই? মৃত্যু যেহেতু হবে একদিন আগে বা একদিন পরে, আল্লাহ যেন আমাদের সবাইকে শহীদ মৃত্যু দান করেন, আমিন বলেন। আরো জোরে বলেন। লাশ দাফনের পরে সবাই যার যার মতো বাড়ি চলে যাচ্ছে। আবু বকর নড়ে না, তাবুতে চলে যাচ্ছে। কবরের পাশে বসে আবু বকর এইভাবে থাপ্পড় মারতেছে। সাহাবী বলতেছে, কবরে থাপ্পড় মারেন কেন? আবু বকর জবাব দিল, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে আব্দুল্লাহ, মাত্র কয়েকদিন আগে ঈমান এনেছে, আর আজকে নবীজি তার ব্যাপারে বলছে, আল্লাহ আমি ওর উপরে খুশি আছি, তুমি খুশি হয়ে যাও। ওই আব্দুল্লাহর লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না? আল্লাহু আকবার। ও মুসলমান, দরদের ভাইরা আমার, কলিজার ভাইরা আমার, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, সম্পদ ছাড়লো, ঈমান ছাড়ে নাই। লাস্টে জিহাদের ময়দানে গিয়ে মারা গেল। আপনি আমি ঈমানের দাবিতে 500টা টাকা পর্যন্ত ছাড়তে রাজি না, অনেকেই আছে, ঠিক কেনা? 200 টাকার জন্য মিথ্যা মামলা দেয়, 500 টাকার জন্য মিথ্যা সাক্ষী দেয়, 1.5 হাত জায়গার জন্য মানুষকে খুন পর্যন্ত করে ফেলতেছে এই জামানায়, ঠিক কেনা ভাইরা? ঈমান এত সহজ কোনো জিনিস না ভাই। জীবনে 2টা পাপ কেউ করেন না, ইনশাল্লাহ বলেন। এই 2টা পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন। একবার কলিজার মধ্যে লিখে নিয়ে যাবেন কথা 2টা। একদিন নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে ভাই। রোজা 2টা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। হজ ফরজ হয়েছিল, করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। এই 2টা পাপ আল্লাহ বলতেছে আমি মাফ করবো না, কখনো না। জানা দরকার আছে না? অধিকাংশ মানুষ আপনারা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, পড়েন নাই। এলে কি আল্লাহ যদি একবারে সারা জীবন জাহান্নামে দিয়ে দেয়, তাহলে আপনি বলবেন ঈমান আনিয়ে লাভটা হইল কি? না, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে, কিন্তু বান্দা মাফ চাইতে অনেকে পছন্দ করে না। কথা কর না কেন? ওই যে টাঙ্গাইলের এমপি কয়েকদিন আগে বলছে, আমি তওবা করি না আল্লাহর কাছে, ক্ষমা চাই না। কেন? আমি কি পাপ করি নাকি? ওরে বাপরে, দাড়ি একবারে তেল করে সাইটে রাখছে, আবার কইতেছে যে আমি কি জীবনে কোনো পাপ করছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো? ওরে বাপরে বাপ, ইবলিসও হাসছে মনে হয়, যেন জান্নাত থেকে পলায় আসছে কালকে রাতে। কথা বলেন না কেন? এই সমস্ত বদমাইশি যারা করে, আহারে, নবীজি বলতেছে, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসারা সাবঈনা মাররাতান। আমি নবীর জীবনে কোনো গুনাহ আছে? আসতে বলতেছেন কেন? জোরে বলেন। নবী নিষ্পাপ, ঠিক না? নবীর জীবনে গুনাহ? নবীজি বলতেছে আমার জীবনে গুনাহ নাই, অথচ আমি 70 বারের বেশি প্রতিদিন তওবা করি। আল্লাহু আকবার বলেন। আর আওয়ামী লীগের এই লিডার এবারে কয় যে আমার জীবনে গুনাহ নাই, তাই ক্ষমা চাই না। মানে ইবলিসও এদের কাছে হার মানে, ঠিক কিনা ভাইরা আমার? এদের লজ্জা শরম থাকা উচিত এই সমস্ত লোকগুলা। এই পৃথিবীতে কোনো মানুষ এরকম বুকে হাত দিয়ে বলতে পারবে না তার জীবনে ভুল ত্রুটি নাই, ঠিক কিনা?
যে কথা বলতেছিলাম প্রিয় ভাইরা আমার, দুইটা পাপ জীবনে কখনো করবেন না। এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, যেটা বর্তমান বাংলাদেশের একটা আত্মঘাতী মানে একটা মহামারীর মতো ছড়ায় পড়েছে এই শিরকের আচরণ। কেমন, কিছু মানুষ বিভিন্ন দরবারে যায়, দায়িত্ব দরবারের বিশ্বাসকে দিয়ে দিছে যে বাবাই আমার টাইনা টাইনা জান্নাতে নেবে, আছে না নাই, জোরে বলেন। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীদের পাশে বসে, তাকান, আম্মা জান আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কে বলেন তো? তুমি আমার স্ত্রী, আমাকে ভালোবাসেন? হ্যাঁ। স্বামীর মন যদি ভালো থাকে, অনেক সময় বউরা কিন্তু বিভিন্ন দাবি দাওয়া পেশ করে, খেয়াল করে দেখেন। যদি দেখে জামালের বাপের মাথা খারাপ, পাশে ভিড়তে চায় না। জামালের বাপের মন স্থির, এখন ভালো আছে, এই আগামীকাল 1000 টাকা দিয়ে তো আব্বার বাড়ি যাব, শ্বশুর বাড়ি যাবে, ছেলের নানুর বাড়ি যাবে আর কি। আর যখন দেখে মাথা গরম, তখন কোনো সময় কথা বলে না। আল্লাহ নবীর মাথা সবসময় থাকতো ঠান্ডা। আম্মা জান আয়েশা বলছে, আমি আপনার কে? তুমি আর স্ত্রী, কাউকে ভালোবাসেন? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। আম্মা জান আয়েশাকে নবীজি বলতেছেন, তাকান, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার স্ত্রী, কিয়ামতের ময়দানে কোনো ফ্যাসিলিটি পাবো না? আল্লাহ নবীর বুঝতে আর বাকি রইল না, কোন ফ্যাসিলিটির কথা বলতেছে। কোন ফ্যাসিলিটি? আমি নাজাত পাবো না? আল্লাহ নবী বলছে, আয়েশা নিজের আমল নিয়ে কবরে ঢুক। আমলহীন আয়েশাকে, ফাতেমাকেও এই নবী কিয়ামতে চিনবে না। আল্লাহু আকবার। আর এখনকার মানুষ নামাজ পড়ি না, কি হয়েছে, ইমান ঠিকই তাজা আছে, টাটকা শয়তান, কথা কন না কেন? কিছু লোক আছে না যে নামাজ পড়ি না, কি হয়েছে, ইমান ঠিকই। নিজের আমল নিয়ে কবরে যাইতে হবে, ঠিক না? আর মাশাআল্লাহ কেউ কেউ তো গানও বানায় ফেলাইছে, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খালি কয়ে দেখিস, মায়ের একটাও পিঠের উপরে পড়বে না, একেবারে ছেঁচে এলাইব, ঠিক কিনা ভাইরা? নিজের আমল নিয়ে যাইতে হবে। কোন বিশ্বাস, কোন হুজুর, কোন খাজা বাবা, লালসা বাবা, কালসা বাবা, হলুদসা বাবা, ফুতুসা বাবা আপনারা জান্নাতে নেবেন না, ঠিক কিনা? হক্কানি পীর যদি পান, যাবেন তার কাছে কোরআন হাদিস শিখার জন্য, খালি হুক্কুর হাক্কুর করার জন্য না, ঠিক কিনা? এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম, বুঝতে পেরেছেন? এই জন্য লালন শাহ মাজারে গিয়ে অনেকে জান্নাত খুঁজে, এটাকেও ইসলাম মনে করে, ঠিক কিনা? বিভিন্ন মাজারের পাশে সারাদিন গাঁজা ঢোকতেছে হাতের ভিতরে, সারাটা দিন, এটাও নাকি ইসলাম? এটা ইসলাম না, এটা ইসলামের সাথে তামাশা, ঠিক কিনা? এই কপালটা কার জন্য? সিজদা যদি দিতে হয় একমাত্র আল্লাহকে দিব, কোনো মানুষকে সিজদা দিব না, মাজারকে দিব না, কবরকে দিব না, পীর আউলিয়াকেও দিব না, ঠিক কিনা ভাইরা? সিজদা কাকে দিব? 25 জন নবীর মধ্যে 18 জন নবীর কবর আমি জিয়ারত করেছি। যে কোরআনে বর্ণিত আছে 25 জন নবীর নাম, 18 জন নবীর কবর আমি ওই দেশে গিয়ে জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ বলেন। কোন দেশে? এক দেশে না, মিডল ইস্টের অধিকাংশ দেশ আমার সফর করা। হুজুর কিভাবে গেলেন এতগুলো দেশ? রমজানে আপনারা একটা প্রোগ্রাম দেখেন, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি ইফতারের আগে দেখাই টেলিভিশনে। এই কাফেলা প্রোগ্রাম করতে গিয়ে এই নবী রাসূলদের এতগুলো কবর জিয়ারত করছে। আচ্ছা আপনারা বলেন তো, নবীর কবরের দাম বেশি না ওলির কবরের দাম বেশি? জোরে বলতে হবে কিন্তু, সবাই একমত তো? অলিয়া উলিয়ারা আমাদের কলিজার টুকরা, কোনো সন্দেহ নাই। কিন্তু কোন অলি কি বলছে যে মাজার বানায় এখানে এসে গাজাবাজি কর? এই তো বুঝছেন আপনি। তাকান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, তাকান এদিকে তাকান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নিশ্চয় আপনারা। ওনার কবরটা লেবাননে জিয়ারত করলাম, 72 হাত লম্বা কবর। আল্লাহু আকবার বলেন। কবর উপরে লেখা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা? আরো জোরে, কার কাছে? কবরের নবীর কাছে কোনো কিছু চাওয়া যাবে না। ভালো মন্দ সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আপনার এলাকায় অনেক চোর আছে, বুঝা হোক না বুঝা হোক, ও সিলেটে যায় কেন? এদিকে নামাজ পড়ে না, সিলেটে যায় 20,000 টাকা দান করে মনের বাসনা পূরণার্থে বাবা শাহজালালের কাছে দোয়া করে। দোয়া শাহজালালের কাছে না, দোয়া কার কাছে? এগুলো শিরক। ওলিয়া উলিয়াদের মাজারে যাবেন জিয়ারতের জন্য, চাওয়ার জন্য না। চাইবেন কার কাছে? আইয়ুব নবী, হারুন নবী, সালেহ নবী, সব নবীর কবরে একই কথা লেখা। আইয়ুব নবীর কবরটা জিয়ারতের পরে দেখলাম ওনার সামনে, কবরের সামনে একটা কূপ আছে। খাদেমকে জিজ্ঞেস করলাম এটা কিসের কূপ? ওই কূপে ওনাকে নিক্ষেপ করা হয়েছিল, এখনো পানি বাইর হয়। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই কূপটা বাংলাদেশে আল্লাহ তাআলা দেয় নাই।
কথা কর না কেন? যার অধীনে ওই কূপ থাকতো ভাই এস আলম গ্রুপের চাইতেও ধনী হয়ে যাইতো, ঠিক না? বলবেন হুজুর কেমনে? তাকান, আপনাদের এলাকাতেও আছে, আমি জানি এসব চিপা চাপায় অনেক ঘটনা ঘটে, জ্যোতিষী মতিষী গণক টনক। তাকান, ছোট ছোট হোমিওর বোতল কিনে নিয়ে তো ওই কূপ মালিক নিয়ে এসে বোতলগুলো, ওই কাঁচের বোতলগুলোতে পানি ঢুকাইতো আর হ্যান্ডি মাইক নিয়ে শুরু করতো, স্বামী স্ত্রীর অমিল। আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনি কি আমেরিকার ভিসা পান না? আজই চলে আসুন গুরু বাবার কাছে, এক ডোজ মাত্র 600 টাকা, সব মুশকিল আসান হয়ে যাবে। টাটকা বাটপার এক একটা, ঠিক না? অনেকে যায় বিভিন্ন মাজারে, বিভিন্ন ওই যে সাপের মতো পেঁচানো লাঠি নিয়ে ঘোরাফেরা করে কিছু লোক, লাল নীল কাপড় টাপড় পরে, ভাব সব এরকম গত রাতে জান্নাত থেকে পালায় আসছে। নামাজ পড়ে না, দাঁতগুলো তরমুজের বিচির মতো হয়ে গেছে, চুলের জটা আর ছাগলের মুতের মতো গাদে গন্ধ বের হয়। কথা বলেন না কেন? ভাব সব এরকম না, বিশাল বড় আল্লাহর ওলি, সারাদিন ল্যাংটা হয়ে বয়ে থাকতো, সত ডাকতো না, মরে যাওয়ার পরে ল্যাংটা বাবার কবর, ল্যাংটা বাবার মাজার। এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, জ্ঞান নাই, এই জন্য এই ল্যাংটা ভ্যাংটা আবুল বাউলকেও আল্লাহর ওলি মনে করে, ঠিক কিনা ভাই? আবার তাহলে কোনো মাজারে, কোনো পীরের কাছে, কোন হযরত পীর সাহেবের কাছে যাবেন যারা হক্কানি পীর সাহেব, দিন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, কোরআন হাদিস শেখার জন্য, সারাদিন খালি হুক্কুর হাক্কুর করার জন্য না, ঠিক কিনা? আমি হক্কানি পীরদের পক্ষে, আমি ভণ্ড মাজার পূজারীদের বিপক্ষে, ঠিক কিনা? আপনারা জীবনে কখনো কোনো শিরকের আচরণ করবেন ইনশাআল্লাহ? বলেন। নবীজি বলেছেন 4টা কাজ যারা করবে ঈমান আনার পরে আল্লাহ তাআলা বিনা হিসেবে এদেরকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, বিনা হিসাবে জান্নাতে এখানে কে যাইতে চান না? হাত তুলেন তো। আমি বলছি বিনা হিসাবে কে জান্নাতে যাইতে চান না? সবাই চায় জান্নাতে বিনা হিসাবে যাইতে। সুবহানাল্লাহ বলেন। সবাই বিনা হিসাবে জান্নাতে যাইতে চায়, একমত তো? তাহলে ঈমান আনার পরে 4টা কাজ নবীজি বিশেষভাবে করতে বলেছেন। জোরে বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? 1 নাম্বার লা ইয়াস্তারকুন, 2 নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুন, 3 নাম্বার ওয়ালা ইয়াতামুন, 4 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দাগ কেটে যারা চিকিৎসা না নেবে 1 নাম্বার, 2 নাম্বার অবৈধ ঝাড়ফুঁক যারা না করবে, 3 নাম্বার যারা অশুভ লক্ষণ বলতে কোনো কিছু বিশ্বাস না করবে, 4 নাম্বার সর্বাবস্থায় যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। ঈমান আনার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মানুষগুলোকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ যখন পাগল হয়ে যাবে, চিন্তার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। একটু ব্যাখ্যা করে বুঝাইতে হবে, ছোট্ট করে বলি, আর বেশিক্ষণ ওয়াজ করবো না, 10-12 মিনিট। আপনারা কষ্ট হচ্ছে জানি, দাঁড়ান, আর বেশি সময় নেব না ইনশাল্লাহ, 15 মিনিট 20 মিনিট ইনশাল্লাহ, 12টার আগে দেওয়া হবে। তাকান, 4টা কাজ আল্লাহর নবী বলেছেন যে বিনা হিসাবে আমার উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দেবে যারা এই কাজগুলো করবে। 1 নাম্বার কি বললাম? দাগ কেটে যারা চিকিৎসা না নেবে। এটা বুঝাইতে হবে, নাহলে বুঝবেন না, যুবকরা বুঝবে না, মুরব্বীরা দেখেন। আগে আপনাদের পা কাইটে গেলে, শামুকে হাত পা কাইটে টেটে গেলে ওই যে কেরোসিনের পৈতা জ্বালাইতেন না, ওই কাটা জায়গায় যদি ওই পৈতাটারে, গরম পৈতাটারে ঠাইসা ধরতেন, আরাম আরাম লাগতো। কিন্তু আগের জামানায়, এই জামানায় এখন কিন্তু এগুলো নাই, এখন তো সব কারেন্ট। নবীজির জামানায় কারো যদি হাত পা কাটা যায় তো এরা লোহা তাতায় ওই কাটা জায়গায় ঠাইসা ধরতো। এটা আল্লাহ নবী পছন্দ করেন নাই, এবং স্থায়ী দাগ পড়ে যায় তো নবীজি এটা পছন্দ করতেন না, আল্লাহ পছন্দ করেন নাই। এই চিকিৎসা যারা না করবে আল্লাহর জান্নাতে তারা বিরা হিসাবে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার অবৈধ ঝাড়ফুঁক করা। কিছু মানুষ আছে দেখবেন, পানি নিয়ে গেছেন ইমামের কাছে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে, জায়েজ। আর কিছু লোক এলাকার মধ্যে পাবেন সূরা ফাতিহা পড়ে না, ওই নামাজই পড়ে না, রোজাও করে না, ভাবসাব এরকম বিশাল বড় আল্লাহওয়ালা শাইখুল হাদিস, মুহাদ্দিস, যাওয়ার পরে দেখবেন তাবিজ দেয়, মাছের চোখ, আরেকজনের চুল, আরেকজনের কাপড়ের অংশ, এগুলো কুফরি কালাম করে। এই সমস্ত আউল বাউল ফাউল যারা করবে না, সমর্থন দেবে না, আল্লাহর জান্নাতে তারা বিনা হিসেবে যাবে। সুবহানাল্লাহ। এটা আমরা করব, ঝাড়ফুঁক করবো, কিন্তু তাবিজ কবজের ধারে কাছে আমরা যাব না ইনশাআল্লাহ বলেন। 3 নাম্বার অশুভ লক্ষণ কি? আপনাদের এলাকাতে হয়তো এমন কথা প্রচলিত আছে, দেখবেন সোমবারে ঝাড়ের বাঁশ কাটতে নাই,
দোকান খোলার পরে প্রথম কাস্টমারকে বাকিতে জিনিস দিতে নাই। পরীক্ষার দিন সকালবেলায় আন্ডা খাইস না, ডিম খাইস না, আন্ডা পাইবি। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? বাড়িতে কাউয়া ডাকতেছে, ওবায়দুল কাদের না বাস, বাড়ির উপরে ডাকতেছে কাক কাক, কাক ডাকতেছে, কয় কপালে মনে হয় খারাপই আছে, ও না হলে কাক ডাকতেছে কেন? আবার কোকিল ডাকতেছে, কয় বাড়িতে মনে হয় মেহমান আসবে গো। আছে না নাই? পেছন থেকে মানুষকে ডাকতে না, এরকম কথা বলে কি বলে না? ও এই তো দেখছেন, সামনে দিয়ে দৌড় দিচ্ছেন, বিড়াল দৌড় মারছে, ওমা বউ এসে ঝাপটায় ধরছে, বাইর হই না বাইর হই না, বিড়াল দৌড় মারছে, কপালে খারাপই আছে। বিশ্বাস করা যাবে? মসজিদের পাশে দোকান ভাই, মাদ্রাসার পাশে দোকান, কিছু দোকানদার জামাত চলতেছে, নামাজে যায় না, দেখবেন আগরবাতি জ্বালায় ওই বিস্কুটের পাশার নিচে আগরবাতি ঘোরায়। কথা কন না কেন? নামাজে কিন্তু যাচ্ছে না, একবার ক্যাশ বক্সে আগরবাতি ধরে, আরেকবার বিস্কুটের নিচে, আরেকবার ওই যে পাউরুটির নিচে। ওরে ভাই, নামাজ না পড়ে সারা জীবন যদি আগরবাতি জাহাজও ডুবাস, তোর দোকানে বরকত ঢুকবে না। কথা কন না কেন? আছে না নাই? এই সমস্ত অশুভ লক্ষণ কোনো কিছু বিশ্বাস করা যাবে? বিশ্বাস করব ভালো মন্দের মালিককে। গুলিস্তান গিয়েছেন কে কে? হাত তোলেন তো। ঢাকার গুলিস্তান গিয়েছেন কে কে? অনেক মানুষই, ম্যাক্সিমামই, তাহলে বুঝাইতে সহজ হবে, হাত নামান এবার। গোলাপ শাহ মাজারের এই যে পার্ক, রাষ্ট্রপতির বঙ্গভবনের সামনে কিছু বাবা বসে থাকে, দেখে মানে জ্যোতিষী বাবা দেখে বসে থাকে, টিয়া পাখিও নিয়ে বসে থাকে। 50টা টাকা দিবেন, হাতটা দেখবে এইভাবে, হাতটা দেখে ভাবসাব এরকম নেবে যে মাশাআল্লাহ, আরে বাবা রে বাবা, গভীর মনোযোগ দিয়ে দেখতেছে। আগামী 2 মাসে 2টা বড় বড় ফাড়া আছে, বিপদ আছে। ওই বদমাস, 2 মাসে একটা বিপদ কে না পড়ে? কথা কন না কেন? আগামী 2 মাসে বড় 2টা বিপদ আসতেছে, এটা শুনে ওই লোকটা আবার চিন্তা করে, আরে বাবা রে বাবা, এর চাইতে বড় বলি তো এই জামানায় আর নাই। অথচ বদমাস দিয়া মুইতে পানি লয় না। কথা কন না কেন? এই যে জ্যোতিষীরা হাত দেখাইলেন, তার মানে কি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন নাই? আপনি শিরিক করলেন, ভালো মন্দ আল্লাহ নিয়ন্ত্রণ করে এটা বিশ্বাস করেন না, আপনি ওই জ্যোতিষীর কাছে গিয়েছেন, রাশি বিশ্বাস করেন। ঠিক কিনা? ঈমান থাকবে? প্রকৃত মুসলমান হওয়া যাবে? জীবনে কোনো জ্যোতিষীর কাছে যাওয়া যাবে? সাধারণ কমন সেন্স তো থাকা উচিত। যেই জ্যোতিষী বাবা 600 টাকা দিয়ে আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করে বা পরিবর্তন করে, হ্যাঁ নিজের ভাগ্য পরিবর্তন করে গণভবনে কেন না ঢুকে? কথা কন না কেন? তুই ভিক্ষা করস কে? তুই এত মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করস, তুই ভাই নিজের ভাগ্যটা পরিবর্তন করে তুই প্রেসিডেন্ট হ বাংলাদেশের। দেহি প্রেসিডেন্টকে তুই চৌকিদারও হইতে পারবি না। কথা কন ঠিক না? তো যে আরেকজনের ভাগ্য দেখে নিজের ভাগ্য যে পরিবর্তন করতে পারে না, সে কখনো ভালো মানুষ হতে পারে না। এগুলো শয়তানের দোসর। ঠিক না? যাওয়া যাবে? 4 নম্বর হচ্ছে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খুব মনোযোগ দেন। চাকরি বাকরি চলে গেলে অনেকে পেরেশান হয়ে যায় আমাদের দেশের মানুষ। আহারে আমি শেষ। কিছু লোক বিপদে আপদে পড়লেই মনে করে আল্লাহকে আর কারো পাই না, সব বিপদ খালি আমারে দেয়। এরকম কথা বলে কি বলে না? বলেন। মনে রাখবেন, বিপদ আপদ আল্লাহ তাকেই দেয় যাকে আল্লাহ পছন্দ করে। কাফের মুশরিককে বেশি বিপদ আপদ আল্লাহ দেয় না। ঠিক কিনা? বিপদ কেন দিবেন আল্লাহ তাআলা? আমি বলি যে বেশি বিপদ দেয়, কারণ বেশি বিপদে পড়লে মানুষ বেশি আল্লাহকে ডাকে। কথা কয় না? সুখে থাকলে ভূতে কিলায়, যখন ভালো থাকে সুখে থাকে নামাজ পড়ে না। যেমনি ডাক্তার বলছে হার্টে 3টে ব্লক ধরা পড়ছে, এবার মুয়াজ্জিনের আগে মসজিদে এসে হাজির। ঠিক কিনা? যেমনি বলছে কিডনিতে তো পছন্দ হচ্ছে কাকা, এবার ইমামের আগে মুয়াজ্জিনের আগে মসজিদে এসে হাজির। আর যখন ভালো ছিল আজান দিছে মসজিদের পাশে বসে বসে বিড়ি খায় আর জসিম সাবানা সিনেমা দেখে দোকানের ভিতরে বসে। এরকম লোক আছে না? অভাব নাই। ঠিক কিনা? তাহলে বিপদ আপদই ভালো, যে বিপদে আল্লাহকে স্মরণ হয়। ঠিক কিনা? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় তাওয়াক্কুল আল্লাহর উপরে করবেন ইনশাআল্লাহ। বলেন। সাগরের একটা নীলতিমি প্রতিদিন 60 টন গোশত খায়। কয় টন? 1 ট্রাক গোশত একটা নীলতিমি প্রতিদিন খাচ্ছে। এই নীলতিমিটাকে খাওয়াচ্ছেন কে? এই নীলতিমিকে আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে। হাজার হাজার নীলতিমিকে 1 ট্রাক করে গোশত আল্লাহ খাওয়াচ্ছে। তো আপনারা আল্লাহ 1.5 কেজি চালের ভাত খাওয়াইতে পারে না? খাওয়াইতে পারে, কিন্তু আমরা তাওয়াক্কুল করতে পারি না আল্লাহর উপরে। কার উপর দেখে জিততে পারে এই অসম প্রতিযোগিতা চলতেছে এখন। ঠিক কিনা ভাই? ভাই ভাইয়ের সম্পদ মেরে দিচ্ছে।
এখানে অনেক হাজিও বসে থাকতে পারে, নামাজে বসে রয়েছে, বাপ মা মারা গিয়েছে 30 বছর হয়ে গেছে, বোনের সম্পদটা আজ পর্যন্ত পৈতৃক ওয়ারিসি বা সম্পত্তি থেকে এখন পর্যন্ত বোঝায় দেয় নাই, ঠিক কিনা? বোন যখনই সম্পদ চাইতে আসে মাসালা শোনায়, বাপের বাড়ির সম্পদ নিতে হয় না। জালেম, তুই 36 বার হজ করলে তোর হজ কবুল হবে না, ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, ভাই বোনের সম্পদ যার যেটা সেটা বুঝে দেয় তেমনই ফরজ। করেছেন কে? আরো জোরে কে? মানবেন না ইনশাল্লাহ? তাহলে 1 নম্বর হচ্ছে অজামিনযোগ্য অপরাধ শিরিক করা, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবো না, জোরে বলেন ইনশাল্লাহ। 2 নম্বর অপরাধ হচ্ছে অজামিনযোগ্য, যেটা আল্লাহ কখনো ক্ষমা করবে না, সেটা হচ্ছে বান্দার হক নষ্ট করা, যেটা এই জামানায় বেশি করে। কিছু লোক দালাল পাবেন এলাকার মধ্যে, যেখানে জমির ভেজাল ওখানেই মাথা ঢোকায়। দাম 20 লাখ, এটা টিকাইতে পারবি না বেটা, আমরা দিয়ে দে 4 লাখ, কথা বুঝেন নাই? আবার ওখানে অনেক সময় প্রশাসন বা অনেক সময় লিডাররা এসে মাথা ঢুকায়, আয়া কয় জমি ছাড়বি না হলে একেবারে কল্লা ফেলা দেবো, কিন্তু এরকম ভাবসাব, ঠিক কিনা? কখনো কোনো মানুষের হক নষ্ট করবেন না ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর হক নষ্ট করবেন না, স্ত্রী স্বামীর হক নষ্ট করবেন না। আরেকজন মানুষকে, কিছু মানুষ এলাকার মধ্যে পাবেন যেন গালির উপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করছে, কথা কয় না, এমন ভাবে ভাই মুখ খারাপ করে, এমন ভাবে গালমন্দ করে, আর ধারে কাছে যাইতে মানুষ ভয় পায়, খালি মুখ দিয়ে অটো গালি বাইরে হইতে থাকে। এই গালিবাজ মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, এরা কবিরা গুনাহ করতেছে, নবীজির প্রকৃত উম্মত না। গালিবাজ যারা, এদের থেকে দূরে থাকবেন, এদেরকে বুঝাবেন, আর কখনো মুখ খারাপ করে কাউকে গালি দিবেন না, কারণ মানুষের মান সম্মান এটাও কিন্তু হকের সাথে জড়িত, ঠিক কিনা? নিজে সম্মানিত হবেন, আল্লাহকে ভয় করেন, কথা কম বলবেন, মানুষের সাথে ভালো আচরণ করবেন। তাকান, নবীজি বলেছেন কিয়ামতের আগে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আমার উম্মতের মধ্যে এমন এক শ্রেণীর লিডার আসবে, যেই লিডারগুলোকে মানুষ ভয় পায় সম্মান দিবে, ভালোবাসা সম্মান দিবে না। এই জামানা হচ্ছে সেই জামানা, ঠিক কিনা? লিডার যেমনি সামনে আসে, কয় স্যার আসসালামু আলাইকুম, স্যার ভালো আছেন স্যার, স্যার আসতে কোনো কষ্ট হয়নি তো স্যার, স্যার কখন রওনা দিয়েছিলেন? ওরে বাবারে বাপ, 7 মিনিটে 54 বার আপা আপা করছে, ভিডিও রেকর্ডে শুনেন নাই কয়েকদিন আগে? আর আপা আপনি নরম হয়েন না, আমরা নরম হয়ে যাই। কয়েকদিন আগে ভিডিও ফাঁস হয়েছিল, আপা আপা। কিছু লোক আছে সামনে লিডার দেখলে লিডার 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 যেমনি সামনে থেকে চলে যায়, খাটাসটা মরে না খা, কথা বলেন ঠিক কিনা? যেমনি সামনে থেকে চলে যায় যে এটা মরে না কে, এরকম কথা বলে কি বলে না? জোরে বলেন ভাই। মানুষের ভালোবাসা এটা টাকা দিয়ে কেনা যায় না, মানুষের ভালোবাসা হচ্ছে অন্তর থেকে আসে। মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষ যখন বলবে যে আল্লাহ এই লোকটা ভালো ছিল, আল্লাহ আপনি মাফ করে দেন, এলাকার বড় ক্ষতি হয়ে গেল লোকটা মারা যাওয়ার পরে, আল্লাহ বলবে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, জমিনবাসী এর ভালোর ব্যাপারে স্বীকৃতি দিয়েছে, আমি আল্লাহ ভালো বললাম, ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে মানুষ কাঁদে তার জন্য, আহা একটা বড় ভালো মানুষ চলে গেল। আর কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষ বলে আলহামদুলিল্লাহ, জালেমটা মরছে, ভালো হয়েছে। আমরা ওইরকম জালেম হতে চাই, তাওয়াক্কুল করবো কার উপরে? ইনশাল্লাহ। সবাই বলেন। কি শিখলেন পুরো আলোচনা থেকে? 1 নাম্বার, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবেন, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবেন। যে কথাটা আজকে পুরো আলোচনা হাইলাইট করেছি, যে দাবি করবে ইমানদার কিন্তু ইমান নাই, ও নিজেও জানবে না, এই সমস্ত পাপগুলো করা যাবে না। তো এগুলো বোঝানোর জন্য ছেলে মেয়েকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না? ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অন্তত প্রথম 1-2 বছর ইসলামের মৌলিক শিক্ষার জন্য 1-2 ঘন্টা করে হলো মাদ্রাসায় পাঠাবেন ইনশাল্লাহ। জোরে বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। না হলে আপনি হবেন হাজি আর ছেলে হবে পাজি। আপনি হাজি সাহেব হবেন কিন্তু ছেলের ইমান ঠিক থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।